বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটে বুধবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পুলিশ। ছোড়া আদিবাসী পাড়ার বাসিন্দা এক ব্যক্তি মঙ্গলবার গভীর রাতে শাশুড়িকে ও স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারে, তারপর পালিয়ে যায়। মৃত্যু হয় শাশুড়ি। স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা বননবগ্রাম হাসপাতালে ভর্তি করেন, পরে থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে ওই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক আছে। এই সন্দেহ থেকে এই ঘটনা ঘটায় আত্মঘাতী ব্যক্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী স্ত্রী সুতি সোরেন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘটেছে আর কি জানতে পারলেন? এখানে ঘটনা ঘটেছে আগে 4-5 মাস হয়েছে। ও আগে একবার আমার শ্বশুর শাশুড়ি হয়, ওরা দুজনা, ওরা ঝগড়া করেছিল, সন্দেহ ব্যাপারে মানে ঝগড়া করেছিল। দিয়ে শাশুড়ি শ্বশুর এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। দিয়ে এখানেই ছিল মায়ের বাড়িতে, এখানে আমার শাশুড়ির মায়ের বাড়ি। দিয়ে কালকে সবাই বিয়ে বাড়ি গেছে, সেই সুযোগে এসে ওই দুজনাকে মেরে দিয়েছে। কাকে কাকে মেরেছে? আমার দিদা, ও এখন ডেট হয়ে গেছে, আর শাশুড়ি বেঁচে আছে। মারলোটাকে? শ্বশুর শ্বশুরের নাম কি? সোমনাথ সোরেন। মারা কারণ? মরা কারণ বললো ওই যে আগে ঝামেলা হচ্ছিল, দিয়ে ওই সন্দেহ কারণে। কোনো প্রেম ঘটিত কেস? হ্যাঁ, ওই রকমই কেস, কিন্তু আমরা তো চোখে দেখিনি। আচ্ছা। ও সন্দেহ করছিল, দিয়ে ও আমরা ছাড়াছাড়ি হয়ে গেছে। দিয়ে ও এখানে ছিল, শাশুড়ি মায়ের বাড়িতে ছিল এখানে। আচ্ছা। দিয়ে অনেকদিন ও শ্বশুর বাপের বাড়িতে ছিল, ওখানে কুণ্ডুল মানাতে। কালকে এখানে এসে ওদের দুজনাকে মেরে দিয়েছে। কি দিয়ে মেরেছে জানো? সেটা বলতে পারছি না কি দিয়ে মেরেছে। কখন জানতে পারলে যে এরকম? আমরা রাত 11টার সময় জানতে পেরেছি যে এরকম অবস্থা হয়েছে, ঘটনাটা ঘটেছে। আপনি কে হন? আমি ওর বৌমা হয়। কার বৌমা? যে এখন বেঁচে আছে শাশুড়ি, ওর।